সময় কেউ টুলের উপরে চড়ে একটা পাউন তো এই উঠিতে কিছু বড় সড়ো হয়ে যেত তাহলে কেলেঙ্কারিটা হতো। আপনি একটু শান্ত হন। দেখুন বাচ্চাটা হয়তো। বাচ্চার কথা আমি এখন ভাবছি না, ঠিক আছে? আমি এখন ভাবছি নাদিয়া ভালো ভালো ফিরে আসুক, তাহলে যথেষ্ট। নাদিয়া নিশ্চয়ই ভালো হয়ে যাবে, অপারেশন তো চলছে। কতক্ষণ যে অপারেশন কি হচ্ছে বলুন তো? কতক্ষণ চলবে এই অপারেশন? হ্যাঁ, আপনি একটু জল খান। ভাগ্যিস আমি সময় মতো আনতে পেরেছি এখানে, তা নাহলে যে কি কেলেঙ্কারি হতো কি জানো। আমার তো হাত পা ঠান্ডা হয়েছিল। আপনি ভাবুন এইরকম সময় একটা মিসক্যারেজ মানে প্রাণ সংশয়ের ব্যাপার না। আমি ওর যদি কিছু হয়ে যেত তো আমি কিছু থাকতো না, আমার কিছু থাকতো না। আমার পেশেন্টের বাড়ি লোক? হ্যাঁ, আমরা পেশেন্টের বাড়ির লোক, উনি পেশেন্টের হাজবেন্ড। সরি, অনেক চেষ্টা করেছি আমরা। কি কি বেবিকে বাঁচাতে পারলাম না। ওর মায়ের অ্যাকচুয়ালি অনেকটা ব্লিডিং হয়ে গেছে। নাদিয়া নাদিয়া ওনার স্ত্রী কিরকম আছে? না, উনি ভালো আছে, চিন্তার কিছু নেই। অ্যাকচুয়ালি ওনার অনেকটা শরীর থেকে ব্লাড বেরিয়ে গেছে, তো তাই ওনাকে আমরা 2 বোতল মতন ব্লাড দিয়েছি। কেসটা সিরিয়াস দিকে যেতে পারতো, কিন্তু ঠিক সময় ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। না হলে কি হতো কিছুই বলা যায় না। ইউ আর ভেরি লাকি। কতদিন থাকতে হবে? 2 দিন, তারপর ওনাকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু 7 দিন কমপ্লিট বেড রেস্ট। ওকে? আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেবো একটু? আরে না না, এটা আমাদের ডিউটি। ভালো থাকবেন, আর যতটা সম্ভব স্ত্রীকে একটু হাসি খুশি রাখবেন, কেমন? আচ্ছা, চলি। বিলুবাবু, এবার চলুন। হ্যাঁ, দুপুর থেকে তো কিছু মুখে দেননি। বাচ্চাটার জন্য খারাপ লাগছে? না, বাচ্চা যাকে চোখেই দেখিনি আর তার কি। আমি হচ্ছে নাদিয়ার কথা, যেন কত কত আশা করেছিল, কত একটা স্বপ্ন করেছিল, একটা বিয়ে হবে। দেখুন, এখন আর ওসব ভেবে কোনো লাভ নেই। কি করা যাবে বলুন? এখন আমাদের সবাইকে ওর পাশে থাকতে হবে। আপনাকে তো সবসময় থাকতে হবে দাদা। চলুন। এই বিপদের সময় এই দাদাটার পাশে এসে আপনি দাঁড়িয়েছেন। মালা, আপনি নিশ্চয়ই আমার আমার আগের জন্মে নিজের মায়ের পেটের বোন ছিলেন, নিশ্চয়ই। নীনা, 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 আমার ব্ল্যাক পেনটা কোথায়? নীনা, নীনা, কি হলো? কি হচ্ছে, কাঁদছো কেন? মালা ফোন করেছিল। হ্যাঁ, তো নাদিয়ার মিসক্যারেজ হয়ে গেছে। ও মাই গড, কি করে? কি বোকা মেয়ে বলো তো, একটা টুলের ওপর দাঁড়িয়ে কি সব ঝাড়ছিল, বাস। কি কাণ্ড দেখো। বিল্লনাথ বাবু মালাকে সঙ্গে করে নাদিয়াকে নার্সিং হোমে ভর্তি করে দিয়েছে। কোন ডক্টরের আন্ডারে? ও যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছিল তারই আন্ডারে। ওর খুব খারাপ লাগছে। কি করবে? যাবে এখন একবার নার্সিং হোমে? বিল্লনাথ বাবু বারণ করলেন।
রাত হয়ে গেছে, কাল সকালে গেলেই হবে। অবশ্য নাদিয়া এখন আউট অফ ডেঞ্জার। জানো আদিত্য, এই হারানোটা মেয়েদের কাছে একটা গভীর ক্ষত। নাদিয়া কত স্বপ্ন দেখেছিল বলতো, জীবনের শেষ দিনেও এই কষ্টটা ঠিক ফিরে আসবে। এখন হয়তো কাজে কমে ভুলে যাবে, কিন্তু গভীর রাতে যখন ঘুম ভেঙে যাবে তখন এই কষ্টটা আরো 1000 গুণ বেশি হয়ে ওকে চেপে ধরবে। তখন মনে হবে কার জন্য একটা আসার কথা ছিল, সে তো এলো না। দিনা, মিসক্যারেজ একটা কমন ব্যাপার, এটা হতেই পারে। এটা নিয়ে এত ডিপলি ভাবার কিছু নেই। হ্যাঁ, একটা মিসক্যারেজ হয়ে গেছে, সেরকম হলে ওরা আবার ফ্যামিলি নিয়ে ভাবতে পারে। তুমি বুঝবে না আদিত্য, মেয়েদের কাছে এই হারানোটা কি হারানো। হয়তো তুমি ঠিক নিনা। বৌমা, কি হয়েছে? তুমি তোমার মোবাইলের নম্বরটা তোমার বন্ধুদের জানাওনি? বন্ধুদের মানে মালা নিনা ওদের? না, জানায়নি, কারণ শুধু অফিসের কাজে ব্যবহার থাক করতে। বৌমা, আর বানিয়ে বেশি বলতে হবে না। কি জানো তো, একটা মিথ্যে ঢাকতে গেলে আরো 10টা মিথ্যে কথা বলতে হয়। তো এই রাত্রির মিথ্যে কথাগুলো না হয় নাই বললে। যাকে যে জন্য এসছিলাম, তোমার বন্ধু ফোন করেছিল, মালা। তোমার ওই যে আর এক বন্ধু আছে না, নাদিয়া, হ্যাঁ। ওর মিসক্যারেজ হয়ে গেছে। কি? ওরা যখন ওই হাসপাতালে যাচ্ছিল সেই সময় তোমাকে ফোনটা করেছিল। নাদিয়ার মিসক্যারেজ হয়েছে আর আপনি আমাকে এখন বলছেন ওটা? কি ব্যাপার, কোথায় চললে তুমি? হসপিটালে আছে, কিছু বলেছেন? এই জন্য আমি তোমাকে কিছু বলতে চাই না বৌমা। দেখো, তুমি এমনিতেই রাত বিরেতে বাড়ি ফেরো, সে নিয়ে পাড়ার লোকেরা অনেক কথা বলে। তাও তো আমি বুঝিয়ে রেখেছি, তা না হলে এতদিন ঠিকই পড়ে যেত। এখন এই এত রাতে যদি তুমি একা একা বেরো, কাউকে আর মুখ দেখাতে পারবো না আমি। কিন্তু আমার বন্ধু নাদিয়া মিসক্যারেজ হয়েছে, আমাকে তো হসপিটালে যেতে হবে মা। কেন? তুমি কি ডাক্তার? যা হবার তা তো হয়েই গেছে। এত রাতে গিয়ে তুমি আর কি করবে? একেবারে কাল সকালেই যেও। মা, দেখো বৌমা, বেলের লাপনা যদি করতে চাও, সেটা কিন্তু এই বাড়িতে বসে হবে না। হ্যাঁ, কারণ এই বাড়িটা আমার মতেই এই সংসারটা চলবে, কেমন? যদি তুমি সেটা মেনে নিতে পারো তো খুব ভালো, আর তা না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন তুমি যা খুশি তাই করতে পারো। আমি দেখতেও আসবো না, বলতেও আসবো না। হ্যালো, আমি সীমা বলছি, মালার বন্ধু। মালা আছে? না, মালাকে নাদিয়াকে নিয়ে হসপিটালে গেছে। জাহান্নামে গেছে। ডিসকাস্টিং। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যালো হ্যালো। আমি মালার দেওর অভি বলছি, সীমাদি। ও হ্যাঁ, আচ্ছা মালা কোথায় আছে একটু বলতে পারবে? প্লিজ আপনি দাদার কথায় কিছু মনে করবেন না। আসলে অনেক রাত হয়ে গেছে, বৌদি এখনো ফেরেনি, তো তাই দাদা একটু। এত কিন্তু কিন্তু করতে হবে না, আমি আজকাল কারোর কথাই কিছু মনে করি না ভাই। তুমি বলো মালা কোথায় আছে? আসলে বৌদি নাদিয়াদি আর বিল্লদার সঙ্গেই আছে।
নাদিয়াদিকে যে ডাক্তার দেখছিলেন, নাদিয়াদি ওনার আন্ডারেই ভর্তি হয়েছেন। নাদিয়া এখন কেমন আছে কিছু বলতে পারবে? এই মুহূর্তে সিচুয়েশন ঠিক আছে, আন্ডার কন্ট্রোল, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো যায়নি আর কি। আসলে এত ব্লিডিং হয়েছিল, তবে এখন উনি ভালো আছেন, আউট অফ ডেঞ্জার। নাদিয়া, হ্যালো, হ্যালো, বলছিলাম যে আমি আসলে এক্ষুনি খবরটা পেলাম, মানে আমার শাশুড়ি আমাকে এক্ষুনি বলল। এত রাত্রে আমি ভাবছিলাম হসপিটালে একবার যাব, তো না ঠিক আছে, আমি বৌদি এলে বলে দেবো যে আপনি ফোন করেছিলেন। নট টু ওয়ারি। থ্যাংক ইউ সো মাচ। ছিলাম একটু। কি হচ্ছে গো? এত রাত্রে কে ফোন করেছিল? বিমান? বিমান? বিমান ফোন করতে যাবে? না, হতেই পারে মাঝরাত্রে সোনাকে ফোন করার কথা মনে হতে পারে। কি গো? বিমান নয়, ওই তোমার বন্ধু মালা ফোন করেছিল। মালা এত রাত্রে ফোন করেছিল? আমাকে ডাকলে না কেন? অরিন্দম কিছু করেনি তো? ওর তো আবার হাতও চলে। না, মালাই নাদিয়ার খবর দেওয়ার জন্য ফোন করেছিল। কি হয়েছে নাদিয়ার? নাদিয়াই কি একটা কাজ করবার জন্য টুলে উঠেছিল, পড়ে গিয়ে মিসক্যারেজ হয়ে গেছে। এখন হাসপাতালে আছে। মালা ওই হাসপাতাল থেকেই ফোন করেছিল। মিসক্যারেজ হয়ে গেল নাদিয়ার? এখন নাদিয়া আউট অফ ডেঞ্জার। আমি মালাকে জিজ্ঞেস করেছিলাম, আমি যেতে চেয়েছিলাম, মালা বললো এখন আর দরকার নেই। আমাকে ডাকলে না কেন? মালা বুথ থেকে ফোন করেছিল, তোমার ডাকতে গেলে দেরি হয়ে যেত। তাছাড়া আমি তো কথা বলে নিয়েছি। বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, মায়ের উপর দিয়ে যে কি যায়, সবটাই তো মায়ের উপর দিয়ে যায়। নাদিয়া চুলের উপর উঠতে গিয়েছিল কেন? যে কি মুশকিল সেটা আমি কি করে বলবো বলো তো? নিশ্চয়ই কাজ ছিল কোনো। বাচ্চাটা নষ্ট হয়ে গেল নাদিয়া। কি মনের অবস্থা বলো তোর? আমাদের এই 5 বন্ধুর উপর দিয়ে না একটা ঝড় বয়ে যাচ্ছে, জানো তো? নিনার কথা ভাবো। হসপিটাল নিয়ে এই এত সমস্যা, তার মধ্যে ওর হাজবেন্ডকে কিডন্যাপ করা হলো। সীমার কথা তো ছেড়েই দাও, স্বামী গেছে, মেয়ে গেছে, আর মালার হাজবেন্ড সে তোকে মানুষই মনে করে না। তার
তার উপর অলির পাটা নিয়ে সর্বক্ষণ একটা দুশ্চিন্তা, সর্বক্ষণ। আমাদেরও মেয়েটার অবস্থা দেখো, এইটুকু একটা মেয়ে, তার এরকম একটা অসুখ। জানি না কোথায় এর শেষ, জানি না। সত্যি সময়টা একদম ভালো যাচ্ছে না। একবার মাতাজির কাছে যেতে হবে। মাতাজি? মাতাজি কি করবেন? জানি না কি করবেন, আমি শুধু ওনাকে সব কথা খুলে বলবো। ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তাড়াতাড়ি সব ঠিক হয়ে যায়। আমাদের মেয়েটা